আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আশরাফুল ইসলাম। ম্যাক্সন হোমিও হলের পক্ষ থেকে স্বাগতম। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো নাকে পলিপাস বা নাকের ভিতরে মাংস বাড়া। ভিতর সাইডে যাদের মাংস বাড়ে বা নাকের ভিতরে পলিপাস বা এই ধরনের সমস্যা নিয়ে আজকে কথা বলবো। নাকের পলিপাসটা ইদানিং এই সমস্যাটা প্রায় অনেক মানুষের দেখা দিচ্ছে। প্রচুর পরিমাণে মানুষের এই সমস্যাটা ছড়ায় যাচ্ছে রোগটা, কিন্তু এটার কোনো সমস্যা সমাধান হচ্ছে না। এইটা সমস্যা কি আসলে কি কোনোদিন হবে না? আমি বলবো হ্যাঁ আছে। এটা যদি কোনো সমস্যা সমাধান থাকে তাহলে এটা হোমিওপ্যাথিতে আছে। আপনারা যদি এটা কাইটে অপারেশন করতে যান তাহলে আবার হয়। বা এটা অ্যাসিড লাগাই দেয় অনেকে দেখি, এটা আবার হয়। এটা কি করবেন? এটা কোনো সমস্যার সমাধান নাই? হ্যাঁ, অবশ্যই সমস্যার সমাধান আছে। তবে এটা একমাত্র সমস্যার সমাধান হলো হোমিওপ্যাথিক ওষুধ। দীর্ঘদিন 2-3 মাস 6 মাস ওষুধটা খাইলে এই সমস্যা দূর হয়ে যাবে। যদি ধৈর্য ধরে এই 2-3 মাস ওষুধটা খাইতে পারেন তাহলে সমস্যাগুলো সমাধান হবে। অনেক কারণে অনেক সমস্যা সৃষ্টি হয়। এর মাঝে কিছু কিছু সমস্যা দেখা দেয়, কারণ ডান দিকে সমস্যা, কারো বাম দিকে সমস্যা, বা দুইটাই সমস্যা। এটার কারণে প্রচুর পরিমাণ ঠান্ডা, কাশি, হাঁচি বা মাথা ব্যথা বা ঘ্রাণ চলে যায়, অনেক সমস্যা দেখা দেয় এই রোগটার কারণে। তবে এই রোগটার জন্য হোমিওপ্যাথিক অনেকগুলো মেডিসিন আছে। এর মাঝে আমি আজকে 5টা মেডিসিন নিয়ে কথা বলবো এই নাকে পলিপাস এই রোগটার জন্য। নাকে পলিপাসের জন্য যে 5টা মেডিসিন, প্রথম যে মেডিসিনটা হলো ল্যামনা মাইনর। ল্যামনা মাইনর 200 পর 5 থেকে 10 পর ওষুধ দিনে 2 থেকে 3 বার খাবারের আগে সেব্য। ল্যামনা মাইনর কেন খাবেন আপনারা? ল্যামনা মাইনর লক্ষণগুলো হলো, যদি জানতে পারেন নাকের ভিতরে পলিপাস হয়েছে এবং ঠান্ডা এবং কাশি এবং শ্বাসকষ্ট সমস্যা আছে। যে সকল ব্যক্তিগণ নাকের পলিপাসের কারণে শ্বাসকষ্টের জন্য আপনারা কোনো কিছু করতে পারেন না, খাইতে চলতে বা খুব কষ্ট হয়, জানতে পারেন শ্বাসকষ্টের সমস্যা আছে, তাহলে এই ল্যামনা মাইনর মেডিসিনটার কথা মনে রাখবেন। ল্যামনা মাইনর 30 বা 200 পর 5 থেকে 10 পর ওষুধ দিনে 2 থেকে 3 বার খাবারে আগে সেব্য। পরের যে মেডিসিনটা হলো তুজা অক্সিডন্ডাল 200 পর মেডিসিনটা। এটা নাকের ডান পাশ বাম পাশ বা যেখানেই হোক না কেন, আপনারা যদি জানতে পারেন যে দীর্ঘদিন পুরাতন একটা সমস্যা যে হয়ে গেছে, এটার জন্য তুজা 200 পর 5 থেকে 10 পর ওষুধ দিনে 2 থেকে 3 বার খাবারে আগে সেব্য। এরপরে যে মেডিসিনটা হলো সেঙ্গোনেরিয়া নাইট। সেঙ্গোনেরিয়া নাইট এই মেডিসিনটা হলো, যে কারো ডান দিক মাথা ব্যথা করে বা নাকের এক সাইড ব্যথা আছে জানতে পারেন, এই সমস্যার জন্য সেঙ্গোনেরিয়া নাইট মেডিসিনটা খুব ভালো মেডিসিন। এরপরে হচ্ছে বেশিরভাগ সমস্যাই হলো, আপনারা জানতে পারি যে সকল ব্যক্তিগণ এই সমস্যাটা হয় তাদের প্রচুর পরিমাণে হাঁচিতে সে কোনো কিছু করতে পারে না হাঁচির কারণে, সেকেন্ডে হাঁচি। এই হাঁচির জন্য যে মেডিসিনটি হলো সেটি হলো যে নাকের পলিপাসের কারণে হাঁচিগুলা হয় যদি জানতে পারেন, তাহলে এলিয়াম সেপা 200 পর 5 থেকে 10 পর ওষুধ দিনে 2 থেকে 3 বার খাবারে আগে সেব্য। এরপরে যে মেডিসিনটি হলো টিউকুরিয়াম মাদার টিংচার 10 ফোঁটা করে ওষুধ দিনে 2 থেকে 3 বার খাবারের পরে পানির সাথে খাইতে হবে। এবং আরেকটি কথা আমি বলে রাখি, এই রোগটা কিন্তু কৃমির কারণে হয়। যে সকল ব্যক্তি ঘোড়া কৃমি আছে, ঘোড়া কৃমি প্রচুর পরিমাণে, ওই সকল ব্যক্তিদের এই সমস্যাটা দেখা দেয়। তাহলে আপনারা কি করতে হবে? ঘোড়া কৃমির জন্য আগে ওষুধ খাইতে হবে। ঘোড়া কৃমির জন্য কি ওষুধ? টিউকুরিয়াম মাদার টিংচারটা ঘোড়া কৃমির জন্য খুব ভালো একটা মেডিসিন। 10 ফোঁটা করে 2 বার খাওয়ার পরে খাবেন। ঘোড়া কৃমি যেহেতু ভালো না হবে, এবার তো নাকের পলিপাস ভালো হবে না। এবং কিছু খাবার নিষিদ্ধ হলো, প্রথম কথা হচ্ছে পোলট্রি মুরগির ডিম, এটা খাইতে পারবেন না, আপনার জন্য একদম নিষেধ যার সমস্যা আছে। তৃতীয় হলো মাংস জাতীয় খাবার কম খাবেন। তৃতীয়টা হলো আপনি যে খাবারই খাবেন না কেন, হাত এবং পা, দুইটা হাত খুব ভালোভাবে সাবান দিয়ে পরিষ্কার করতে হবে। সাবান দিয়ে পরিষ্কার ছাড়া কোনো কিছু খাওয়া যাবে না। যদি আপনি সুস্থ হতে চান এই নিয়মটি মানতে হবে। কখনো পোলট্রি মুরগির ডিম খেতে পারবেন না। দ্বিতীয় হলো মাংস জাতীয় খাবার কম খাবেন। তৃতীয় হলো যে কোনো খাবার খান না কেন হাতটা সুন্দর করে সাবান দিয়ে ধুয়ে নিতে হবে, তাহলে যদি রোগ থেকে মুক্তি পান। এই সমস্যাগুলা যদি আমি যেগুলো বলছি যদি না মানেন তাহলে এই রোগ থেকে কখনো মুক্তি পাওয়ার সম্ভাবনা নেই।
আজকে যে মেডিসিন ডেভেলপমেন্টের কথা বললাম, এই বিষয় যদি কারো জানা থাকে, বোঝা থাকে, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করবেন। এবং এইটা যদি ভালো লাগে, আপনি ভালো ভিডিওটা শেয়ার করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হোমিওপ্যাথিক ওষুধ খান, আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে।